আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ব্র্যাকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প কর্মী নিয়োগ দেওয়া হবে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেননা এটা বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো এখানে কি কি দায়িত্ব থাকবে, পদের নাম, তারপরে বেতন, শিক্ষাগত যোগ্যতা, কেরিয়ার, এবং এখানে আপনার কতদিন আপনার আহ, শিক্ষানিবাস কাল থাকবে, তারপরে স্থায়ীকরণের পরে বেতন কত হবে, এই বিষয়টা, আবেদনের প্রসেস, কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনি চাইলে আমার মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এইটা কিন্তু 14 মার্চ 2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটা বর্তমানে আবেদন চলমান রয়েছে। 14 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। তো যারা এই সার্কুলারটা জানেন বা এই সার্কুলারটা এখনো সম্পর্কে জানেন না, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই এই সার্কুলারের যত ধরনের বিষয় জানার আছে এখানে, আবেদন করা থেকে শুরু করে একদম যা কিছু আছে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, শুরু করার একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি। তো ব্র্যাকের কিছু এখান থেকে জব ডিসক্রিপশন লেখা আছে, যেটা এখানে দেখতেই পারতেছেন। এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না এটা পড়ার জন্য। তো এখানে দেওয়া রয়েছে পদের নাম। তো 1 নম্বরে পদের নাম প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প কর্মী নিয়োগ দেওয়া হবে, এটা হচ্ছে পদের নাম। দায়িত্বসমূহ হচ্ছে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন ভিও গঠন করা। এক, দ্বিতীয়ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তির ফলো আপ করা। 3 নম্বরে ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা, সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত এবং সুরক্ষা নীতিমালা অনুসরণ করা। এক কথায় এটা একটা এনজিও জব রিলেটেড। তো এটাতে যারা আবেদন করতে চান তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। বেতন, বেতন হচ্ছে আপনার এখানে আপনার দুইটা বিষয় আছে। একটা হচ্ছে মাস্টার্স পাশের, আরেকটা হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাশের। তো প্রথমত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্নাতক পাস, অর্থাৎ এখানে আপনি স্নাতক সমমান ডিগ্রি। তো আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনি ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। আবার যারা মাদ্রাসা লাইন থেকে আলিয়া থেকে লেখাপড়া করছেন তারা ফাজিল পাস করেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বলা আছে স্নাতক সমমান পাস, ডিগ্রি পাস সম্পূর্ণ প্রার্থীদের জন্য বেতন নির্ধারণ হবে 16,000 টাকা, এবং স্নাতকর যারা সমমান পাস রয়েছে তাদের হচ্ছে 19,000 টাকা। এইটা কিন্তু বেসিক বেতন, একেবারে যেটা বেসিক সেইটা, ঠিক আছে। তো এখানে আপনারা যে বিষয়টা জানতে হবে, যারা হচ্ছে অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করবে তাদের বেতন হচ্ছে বেসিক, শুরুতেই যেটা শিক্ষানিবাস কাল যেটা বলা হয় সেইটাতে থাকবে 16,000 টাকা। আবার এই বেতন কিন্তু এটা না, একদম পার্মানেন্টলি বেতন কিন্তু এটা না। এটা হচ্ছে অনার্স ডিগ্রি পাস 16,000, আর যারা মাস্টার্স পাশে আবেদন করবেন, স্নাতক বলতে মাস্টার্স বুঝাচ্ছে এখানে, তো তাদের হচ্ছে প্রথম অবস্থায় শিক্ষানিবাসকালে 19,000 টাকা বেতন দেওয়া হবে। সুবিধাসমূহ, সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা পাবেন, মাতৃত্ব, পিতৃকালীন ছুটি ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য যে সকল সুবিধা ব্র্যাক দিয়ে থাকে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কেরিয়ার এখানে বলে দেওয়া রয়েছে পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়মিত হওয়ার সুযোগ আছে। তো এগুলোতে কিন্তু আপনার প্রথম অবস্থায় একটা শিক্ষানিবাস কাল থাকে, প্রশিক্ষণ কাল থাকে, ওইটার পরে কিন্তু আপনাকে নিয়মিত অর্থাৎ স্থায়ী করা হয়। চাকরি নিয়মিত করা হলে মাসিক বেতন হবে, যারা স্নাতক পাশে যারা এই চাকরিতে প্রবেশ করবেন তাদের বেতন হবে 26,104 টাকা। আর যারা মাস্টার্স পাশে আবেদন করছেন তাদের স্থায়ী হওয়ার পর 32,287 টাকা বেতন হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরমেন্স বেতন, বোনাস, বেস্ট অ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত বিষয়। অর্থাৎ এখান থেকে আমি যদি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাই, তো আপনারা যারা অনার্স ডিগ্রি পাশে আবেদন করবেন প্রথমে যাওয়ার পরে আপনার 16,000 হবে, নিয়মিত হওয়ার পরে আপনার হবে 26,104। আর যারা মাস্টার্স পাশে আবেদন করবেন প্রথম অবস্থায় 19,000 হবে, শিক্ষানিবাস কালের পরে আপনার 32,287 টাকা আপনার বেতন হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান হইতে হইতে স্নাতক বা স্নাতকর, অর্থাৎ অনার্স পাশে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, আবার মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন। আচ্ছা, সমমানের ডিগ্রি, সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ, অর্থাৎ শুধুমাত্র 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা আছে যে মিনিমাম 2 পয়েন্ট থাকলে আপনার অনার্সে, আপনার ডিগ্রিতে আপনার শুধুমাত্র 2 পয়েন্ট রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে ব্র্যাক মাঠ কার্যালয়, বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে দিতে পারে। তো এটা হচ্ছে আপনার আহ, নিজ জেলাতে দিবে এমনটা না, আপনার চাইলে আশেপাশের জেলাতেও কোনো একটা জেলাতে দিতে পারে। আবার চাইলে আপনার নিজের জেলাতেও দিতে পারে, বা আপনার অন্য একটা উপজেলা, আপনার নিজ জেলার অন্য একটা উপজেলাতেও দিতে পারে।
তো এইরকম যে কোনো জায়গায় দিতে পারে, সেটা কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়। এটা কিন্তু এখানে আমরা বলার কিছু নাই বা আমরা বলতে পারবো না। আচ্ছা, চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগের প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের জন্য প্রার্থীদের কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হইল। সো এই ছিল মূলত বিষয়। আবেদনটা কিন্তু আপনার 14ই মার্চ পর্যন্ত থাকবে। আমি ভালো করে বুঝাচ্ছি, আবেদনটা 14ই মার্চ পর্যন্ত থাকবে। আবেদন করতে ক্যারিয়ার ব্র্যাক নেট এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে, অথবা যাদের বিডিজবস অ্যাকাউন্ট রয়েছে সো আবেদনটা করতে পারেন। তবে বেসিক্যালি সব থেকে ভালো হয় ব্র্যাকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা আপনার অ্যাকাউন্ট করবেন। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনাদের কেরিয়ার ব্র্যাকনেট একটু আগে আমি একটা আবেদন করে দিলাম। এই যে এই পদে অ্যাপ্লাই করে দিছি। তো এই যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তো এটার আপনারা এখান থেকে যদি অ্যাকাউন্টটা করেন সব থেকে বেটার হয়। এর মধ্যে একটা বিষয় বলে নিই, যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, যে কোনো সরকারি চাকরির আবেদন প্লাস এই ব্র্যাকের যদি আবেদনটা করে নিতে চান, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো যারা নিজেদের ল্যাপটপ নাই, কম্পিউটার পিসি নাই, আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। 01775830312 01775830312 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেন আপনি বলবেন ব্র্যাকে আবেদন করবেন। তারপরে আপনার যে তথ্যগুলো, যেমন পার্সোনাল তথ্যগুলো লাগে, নিজের নাম, পিতামাতার নাম, আদারওয়াইজ এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা, তারপরে আপনার ফুল ঠিকানাটা, একটা ছবি লাগে, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো, যেমন এসএসসি পাশের তথ্যগুলো, এইচএসসি পাশের তথ্যগুলো, অনার্স পাশের বা ডিগ্রি পাশের তথ্যগুলো, দেন কম্পিউটার যদি এক্সপিরিয়েন্স থাকে, এই বিষয়গুলো আপনার লাগে। এই তথ্যগুলো আপনি দিবেন, আমি আপনাকে অ্যাপ্লিকেশন করে দেবো, ঠিক আছে? সো নিজেরা যারা আবেদন করবেন, এই যে কেরিয়ার ব্র্যাকনেট, যে আমি যেটা বললাম কেরিয়ার ব্র্যাকনেট, এইটাতে প্রবেশ করবেন। সো প্রবেশ করে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট সাজাইতে হবে এখানে। সো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সাজাবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা একটা লগ আউট করে দিই এখানে। সো লগ আউট করে আমি এখানে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি সাইন আপ করে দেই। সাইন আপ করলাম। এখান থেকে আপনারা নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনার সকল তথ্যগুলো দিয়ে আপনাকে সুন্দরভাবে আপনাকে অ্যাকাউন্টটা সাজাতে হবে। দেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। সো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন অতি দ্রুত নিজেরা চাইলে আবেদন করতে পারেন। যেহেতু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার, 14 মার্চ পর্যন্ত সময় রয়েছে। আপনারা যারা আবেদনটা করতে চান বা যারা ব্র্যাকের এই নিয়োগ সার্কুলারে আবেদন করবেন, অবশ্যই 14 মার্চ পর্যন্ত সময় রয়েছে, ঠিক আছে? সো এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।